সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি একটা পাসপোর্ট সাইজে কীভাবে রেডি করতে হয় তা সম্পূর্ণ আপনাদের দেখাবো। প্রথমে আমরা একটা লো কোয়ালিটির ছবি নিলাম। ছবিটা দেখতে তেমন ভালো না, সেটাকে আমরা কি করব, এইচডি টাইপের করে নিব, মানে কোয়ালিটি একটু বৃদ্ধি করব। সেই জন্য আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারে গিয়ে, যে কোনো একটা ব্রাউজার, সেখানে গিয়ে আমাদের লিখতে হবে কি পিকচার টাইপ করব। পিকচার টাইপ করার পর আমরা গুগলে প্রথমে একটা যে ইন্টারভিউ আসবে, পিকচার এটাতে ক্লিক করে এটাতে ঢোকার পর আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েট অপশনে গিয়ে সেখান থেকে ইমেজ এনহ্যান্স নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লো কোয়ালিটির ছবি আছে সেটা আমরা কি করব, ডাউনলোড করব, মানে আপলোড করে দিব। আপলোড করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ সময় নেব। সময় নেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, ওই সময় নেওয়ার পর ছবিটা আমাদের কোয়ালিটি বৃদ্ধি করে দিছে ওরা। ফের সেটা আমরা কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড, এই তো আমাদের দেখাচ্ছে, ওই ছবিটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পর আমরা কি করব, একটু আমাদের ছবিটা একটু দেখতে হবে, ছবিটার কোয়ালিটি কেমন হয়েছে। ছবিটার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। সেই জন্য আমরা কি করব, ছবিটা দেখে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে ছবিটা, কোয়ালিটিটা অনেক বেটার হয়েছে। সেই জন্য আমরা আবার কি করব, ক্রিয়েটে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে ছবিটা আমরা একটু কোয়ালিটি বৃদ্ধি করলাম, সেটা আমরা আবার আপলোড করব। ব্রাউজারে ক্লিক করে ছবিটা যেটা ডাউনলোড করছি সেটা আমরা আবার আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ সময় নেবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার জন্য। এই তো আমাদের ছবিটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন সেটা আবার ডাউনলোড করব। ডাউনলোড করে নিলাম। এখন ডাউনলোড করার পর আমার ছবিটা দেখবো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এরপর আমরা হচ্ছে যে কি ফটোশপে গিয়ে আমাদের ছবিটা একটু কাস্টমাইজ করব, ছবিটা সুন্দর করে এডিট করব। সেই জন্য আমরা কি করব, আমাদের ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ফটোশপ একটু সমস্যা হয়েছে, দুঃখিত শ্রোতা। আমরা একটু ফটোশপটা বন্ধ করে নতুন করে আবার ওপেন করব। এটা আমরা কি করব, এখন একটু বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে আবার সেটা ফটোশপটা ওপেন করলাম। ওপেন করার পর আমার ফটোশপটা ওপেন হচ্ছে। হ্যাঁ, হয়েছে। এখন কি করব, এটা আমরা ছবিটা একটু কি করব, ফটোশপটা ওপেন করব। ওপেন করার পর এরপর আমরা ছবিটা দেখব। আমাদের ছবির মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আগে প্রথমে আমাদের কি করতে হবে, ছবিটা একটু মানে ক্লিয়ার করে নিতে হবে, মানে একটু ব্রাইটনেস বা এরকম সেই জন্য কন্ট্রোল এম মারবো। কন্ট্রোল এম দিয়ে ছবিটা একটু পরিষ্কার বা একটু অন্ধকারটা দূর করে নিব। শ্যাডো যেগুলো আছে সেগুলো একটু চলে যাবে। এরপর আমরা ইমেজে গিয়ে সিলেক্টিভ কালার সিলেক্ট করলে আমাদের একটু ছবিটা কাস্টমাইজ করে নিব, কালারটা একটু ঠিক করে নিব। এরপর আমরা কন্ট্রোল এল মেরে কি করে নিব, একটু ছবিটা একটু ব্রাইটনেস। এরপর কি নয়েজ এনহ্যান্সটা একটু ক্লিক করবো, ছবির মধ্যে যেগুলো নয়েজ আছে সেগুলো রিমুভ করে দিব। এরপর দেখো আমাদের ছবিটা কি সুন্দর হয়ে গেছে। এরপর আমরা কী করি, ইমেজ সাইজ করে নিব, একটু পাসপোর্ট সাইজ করে নিচ্ছি এবং সাইজ করার পর একটু রেজুলেশনটাও বৃদ্ধি করে দিলাম একটু। এরপর আমাদের ছবিটা রেডি হয়েছে। এরপর কি করব, আমরা একটা নতুন লেয়ার নিব। একটা নতুন লেয়ার নিয়ে আমরা কি করব, প্রথমে আমাদের একটা লেয়ার নিব। লেয়ারের পর সেজন্য আমরা আমাদের লেয়ার উপর ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিব। এরপর আমরা কন্ট্রোল ব্যাক স্পেস মেরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটু সাইন কালার দেওয়ার জন্য আমরা 70% সাইন কালার দিব। সাইন কালার দিয়ে আবার কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে। এটা সাইনটা তেমন ভালো লাগতেছে না, সেজন্য আমরা হোয়াইটটা দেওয়ার জন্য চেষ্টা করব। সেজন্য আমরা হোয়াইট কালারটা আগে সিলেক্ট করে নিই, তারপর আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা হোয়াইটটা নিলাম। এরপর আমরা একটা
স্টক নিব, স্টক নেওয়ার জন্য কন্ট্রোল মেরে সিলেক্ট করে নিব, সেজন্য স্টকটা ক্লিক করে যেট থেকে সেজন্য আমরা 1 পিক্সেল দিয়ে স্টকটা দিয়ে দিলাম। এরপর আমাদের ছবিটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়েছে। রেডি হওয়ার পরে এখন আমরা এটা সাইজ করে দিয়ে যদি কাজ করে দিই তাহলে আমাদের ছবিটা পাসপোর্ট সাইজের হয়ে গেছে। দেখেন আমাদের ছবিটা খুব সুন্দর